তো এটা হচ্ছে বাটারফ্লাই নাইফ আর আজকে আমি এটা চালানো শিখতে যাচ্ছি। ইউটিউবে প্রথম দেখার পর থেকেই এই কুল ট্রিকটা শেখার আমার অনেক ইচ্ছা ছিল, আর তাই আজকে বিগিনার লেভেল থেকে শুরু করে হার্ডেস্ট লেভেল পর্যন্ত বেশ কয়েকটা ট্রিক্স আমি শিখতে যাচ্ছি। এই ট্রিকটা কতটা কঠিন হতে চলেছে সেটা বোঝানোর জন্য তোমাদের ছোট্ট একটা ক্লিপ দেখাই। যতটা ভেবেছিলাম এটা তার চেয়ে অনেক বেশি কঠিন। বাটারফ্লাই নাইফ ধরার দুইটা সাইড থাকে, একটা হচ্ছে সেফ হ্যান্ডেল আর একটা বাইট হ্যান্ডেল, আর উপরের দিকের এই অংশটাতে সাধারণত ধারালো থাকে, কিন্তু আমি আমার হাতকে ভালোবাসি বলে প্র্যাকটিস করার জন্য আনশার্প নাইফ কিনেছি। উফ, ইস। সর্বপ্রথম আমি যে ট্রিকটা শিখবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওপেন। এই ট্রিক্সটি সবচেয়ে সহজ এবং বেসিক হলেও পরবর্তীতে আরো অন্যান্য ট্রিক্সের মধ্যে এটি কাজে লাগবে। এই ট্রিক্সটা করার জন্য আমাকে প্রথমে সেফ হ্যান্ডেলটা ধরে বাইট হ্যান্ডেল আর নাইফটাকে পেছনের দিকে নিতে হবে। এরপর বাইট হ্যান্ডেলটাকে সামনের দিকে ঘুরিয়ে মোমেন্টামের সাথে এনে আবার হাতে ধরতে হবে। আর যেহেতু অন্যান্য ট্রিক্স করার জন্য এই ট্রিকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই এই ট্রিকটিকে আমার ভালোভাবে আয়ত্ত করতে হবে। শুরুর দিকে প্র্যাকটিস করার সময় এই ট্রিকটি একদমই পারছিলাম না, কিন্তু সময় যাওয়ার সাথে সাথে এই ট্রিকটি আমার আয়ত্তে আসা শুরু করে, আর টানা 40 মিনিট প্র্যাকটিস করার পর এই ট্রিকটি আমি একদম আয়ত্ত করে ফেলি। এরপর যে ট্রিকটা শিখবো সেটা হচ্ছে রিভার্স ওপেন। এই ট্রিকটাও অনেকটা স্ট্যান্ডার্ড ওপেনের মতোই। এই ট্রিক আর স্ট্যান্ডার্ড ওপেনের বেসিক নিয়ম একই। এই ট্রিকটিতে কেবলমাত্র স্ট্যান্ডার্ড ওপেনের উল্টোভাবে করতে হয়। যেহেতু স্ট্যান্ডার্ড ওপেন নিয়মটি আমার ভালোভাবে আয়ত্ত করা ছিল, তাই এই নিয়মটি আয়ত্ত করতে আমার বেশি সময় লাগেনি। ইজি। এরপর 3 নম্বরে যে ট্রিকটির কথা বলবো সেটা আমার পার্সোনালি ফেভারিট, যার নাম রিভার্সাল। ট্রিকটি দেখতে অনেক কুল কিন্তু একটু ক্রিটিক্যাল। ট্রিকটির বেসিক নিয়ম হচ্ছে প্রথমে সেফ হ্যান্ডেল ধরে বাইট হ্যান্ডেল আর নাইফকে পেছনের দিকে নিতে হবে। এরপর ইন্ডেক্স ফিঙ্গার উপরে আর থাম্ব ফিঙ্গার নিচে দিয়ে পেছনের দিকে ঘোরাতে হবে। এরপর রিভার্স ওপেন করতে হবে। এই ট্রিকটা একটু ক্রিটিক্যাল হওয়ার কারণে এটা করতে গিয়ে বেশ কয়েকবার হাতে ব্যথা পেয়েছি। এই ট্রিকটি কোনোভাবে আয়ত্ত হচ্ছিল না, কিন্তু বারবার প্র্যাকটিস করার পর প্রথমবারের মতো এই ট্রিকটি সফলভাবে করতে পারি। এরপর বেশ কিছুক্ষণ প্র্যাকটিস করার পর এই ট্রিকটি একেবারে আমার হাতের আয়ত্তে এসে পড়ে। এরপর আমার সাথে যেই ঘটনাটা ঘটে তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। প্র্যাকটিস করার সময় আমার হাত থেকে পড়ে গিয়ে বাটারফ্লাই নাইফের কিছু টেকনিক্যাল প্রবলেম হয়। খেয়াল করলাম আমার নাইফের সেফ হ্যান্ডেলটা ভালোভাবে ঘুরলেও বাইট হ্যান্ডেলটা ভালোভাবে ঘুরছে না, যার ফলে আমার ট্রিক্সগুলো করতে একটু সমস্যা হচ্ছে। তাই আমি চিন্তা করলাম চ্যালেঞ্জটাকে কন্টিনিউ করতে হলে আমাকে আগে নাইফটাকে ঠিক করতে হবে। এরপর নাইফের একটা স্ক্রু লুজ করার পর এটা আবার প্রপারলি ঘুরছিল, এবং সাথে সাথে আমি আমার প্র্যাকটিস আবার চালু করে দেই। এরপরে যে ট্রিকটা শিখবো তা আজকের সবচেয়ে হার্ড ট্রিক, যার নাম জেন রোল ওভার। প্রথম দিকে এই ট্রিকটা করতে আমার বেশ অসুবিধে হয়েছে। প্রথম দিকে এই ট্রিকটা আমি করতেই পারছিলাম না। বারবার চেষ্টা করার পরও এই ট্রিকটি আমি করতে পারছিলাম না, যার ফলে আমার বেশ ইরিটেটিং লাগছিল। এক পর্যায়ে ভেবেছিলাম হয়তো আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো না। এরপর নিজেকে একটু শান্ত করে চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য নিজেকেই নিজে উৎসাহিত করলাম। পর দৃঢ় মনোবল নিয়ে ইউটিউবে আরো বেশ কিছুক্ষণ এই ট্রিকটা নিয়ে ঘাটাঘাটি করার পর এই ট্রিকটার বেসিক নিয়মটা আমি বুঝতে পারি। এই ট্রিকটা করার জন্য আমাকে প্রথমে বাইট হ্যান্ডেলকে উল্টোভাবে ধরে সেফ হ্যান্ডেল আর নাইফকে থাম্ব ফিঙ্গারের পেছন দিকে হাওয়ার মধ্যে ঘুরিয়ে সেফ হ্যান্ডেলটাকে আবার হাত দিয়ে ধরতে হবে। এরপর নর্মালি একবার স্টার্ট ওপেন করতে হবে। এই ট্রিকটার বেসিক নিয়ম বোঝার পর আমি বারবার প্র্যাকটিস করি। এই ট্রিকটি আমি প্রায় ক্রমাগত 1 ঘন্টা প্র্যাকটিস করার পরেও একেবারে পটু হতে পারিনি, তবে 1 ঘন্টা পর এটা আমার অনেকটাই আয়ত্তে এসেছে। এরপর আমি সবগুলো ট্রিক একসাথে করার চেষ্টা করি, আর ভাই সবগুলো ট্রিক যখন একসাথে করতে পারছিলাম তখন আমার কি যে আনন্দ হচ্ছিল। এই বাটারফ্লাই নাইফের ট্রিক্সগুলো আগে আমি কেবল ইউটিউবে দেখতাম, আর এখন এই ট্রিক্সগুলো আমি একদিনেই শিখেছি। এই ট্রিক্সগুলো আমি কিভাবে করছি তোমরা হয়তো সেটা দেখছো, কিন্তু এই ট্রিক্সগুলো করার পেছনে হাজারবারের অধ্যাবসায় আর ফেলিয়ারটা তোমরা দেখোনি। বাটারফ্লাই নাইফের এই ট্রিকগুলো শেখার আনন্দটা আমাকে মনে করিয়ে দিল আমাদের ছোটবেলার সেই ছোট ছোট খুশিগুলো, যেগুলো আমরা প্রায় বড় হওয়ার সাথে সাথে হারিয়ে গেছে। আমাদের চারপাশে এমন আরো অনেক ছোট ছোট খুশি আছে, তো কেন না আমরা এগুলোকে অ্যাপ্রিসিয়েট করি আর জীবনে নতুন কিছু শিখি।
এই নতুন কিছু শিখতে শিখতে আমাদের জীবনের ছোট ছোট খুশিগুলো অর্জন হবে, আর আমাদের জীবন আরো অনেক আনন্দময়, উৎফুল্ল আর চমৎকার হয়ে উঠবে। Hey kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead of everything you know that you could get. Don't let them guide your life towards regret. I'll fight for what I love with every breath. My past is filled with things I won't forget. I use them all to push me to my best. So treat the worst of times just like a test.